ছেলেটা খুব ভালো। একটুখানি খেয়েছিস? শরীরটা যে হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে গেল, জানি না কবে যে পুরোপুরি ভালোভাবে সুস্থ হতে পারবো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগটা দেখছো, সবাই যেন সুস্থ থেকো, ভালো থেকো। আমি মৌ, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ব্লগটা সকাল থেকে শুরু করিনি, এটা আমি আগের দিন সন্ধ্যার পর থেকে শুরু করেছি। জানো তো বন্ধুরা, কদিন ধরেই বলে যাচ্ছি সমানে যে আমার শরীরটা খারাপ। হ্যাঁ সত্যি গো, আমার শরীরটা খুবই খারাপ। কেমন যেন একদম অসুস্থ হয়ে পড়েছি, গায়ে এনার্জি মানে শরীরে কোনো এনার্জি পাচ্ছি না, এত কাশি হচ্ছে, তাছাড়া মাথা ঘুরছে। তার জন্য একটু ডাক্তারের কাছে গেছিলাম, আগেও গেছিলাম দুবার। তা হঠাৎই দেখো নাক ঝাড়ছি, হঠাৎই দুদিন ধরে দেখছি কপের মধ্যে না রক্ত পড়ছে। হ্যাঁ, তা সর্দির জন্য ওষুধ, দেখো কপের মধ্যে দেখো কেমনভাবে রক্ত পড়ছে। যখনই নাক ঝাড়ছি না এরকম এতটা রক্ত চলে আসছে। তাই নিয়ে টেনশন, আর ভাবছি কবেই যে শরীরটা সুস্থ হবে, আর কি যে হয়ে যাচ্ছে নিজেই ভেবে পাচ্ছি না। এই নিয়ে একটু টেনশন হচ্ছে, নিজে যদি সুস্থ না থাকি তাহলে সংসারের কাজকর্মই বা কীভাবে করব। তার জন্য ডক্টরকে আরেকবার দেখিয়ে ওই যে ওষুধ নিয়ে আসলাম, আর আসার সময় কিছু ফলমূল কিনে নিয়ে এসেছিলাম। আর যেহেতু শরীরটা অসুস্থ আর আমি এমনিও ফল খেতে ভালোবাসি, তাই প্রতিদিন কিছু না কিছু একটু ফল যেন ঘরে না থাকলে যেন ভালো লাগে না, খাওয়ার পর কিছু একটা খাই। তা যাই হোক, রাতের বেলা না দেখো সর্ষের তেলগুলো আমি এই মানে বোতলে ঢেলে কেটে ঢেলে রাখলাম। কিছুটা কাজ আমি এগিয়ে রাখলাম, কারণ সকালবেলা উঠেই ঘুম থেকে 5টার সময় উঠেই তো আগেই তেল রাখবে রান্না করতে। আর তেলের ওই প্যাকেট দুটো ওইভাবে খাড়া করে দাঁড় করিয়ে রেখেছি বলো তো, কেন ওইভাবে যদি রাখি না কিছুক্ষণ, ওই যে টপ টপ করে যে তেলগুলো পড়ছে, যতটা তেল থাকে সবটাই পুরো চলে আসে প্যাকেটের থেকে বোতলে। তারপরে প্যাকেট দুটো ফেলে দিই, হয়ে যায়, কিন্তু কোনো তেল এতে নষ্ট হয় না। সঙ্গে সঙ্গে যদি আমি কেটে তেলটা ঢেলে প্যাকেটটা ফেলে দিই না, ওর মধ্যে অনেকটা তেল থাকে। তা দুধটাও জাল দিয়ে দিলাম, ছেলে তো রাতের বেলা দুধ দিয়ে মানে ভাত খায়। তারপরে পরদিন সকালবেলা উঠেছি, উঠে সকালবেলায় আমার অভ্যাস আগেই এই ঘরের দরজাটা খোলাই থাকে, যেহেতু এই ঘরে কেউ থাকে না, এই ঘরে একটু ওই একটা খাট আছে, যদি আসে কেউ তাহলে আমরা এই খাটে শুই, আর ছেলের বইপত্র টেবিল আছে, আর একটা আলনা আছে। তাই এই ঘরের দরজাটা খোলাই থাকে, কিন্তু ঠাকুর ঘরের ওই দিকের দরজাটা বন্ধ থাকে। তা সকালবেলা উঠে ঠাকুর প্রণাম সেরে নিলাম, আর শ্বশুর দেখো বাজার থেকে চলে এসেছে। এই যে বাইরে বসে রাস্তায় খানে গলা কাটা, এই বাজারের ভিতরে ও ছেলেটা খুব ভালো। হ্যাঁ। না, 60 টাকা নিয়েছে, কিন্তু তবুও ভালো ও ছেলেটা। বাজারে এই সব জায়গায় 80 টাকা। রং খেলার আগেই পুচকারি এসে গেছে, মানে আমার ছেলের আরও খুবই মজা পেয়ে গেল। এমনি বলছিল, ভাবছিলাম বাজারের দিকে যদি যাই আগে, মানে সেই দিন কিনে নিয়ে আসবো রং খেলার আগের দিন। যেহেতু ও তো খুবই বদমাইশ, যদি 1-2 দিন আগে আনি সেটা অনবরত নিয়ে খেলতে খেলতে দেখা গেলো রং খেলা অবধি তার মানে গেলই না, টিকলই না জিনিসটা। তার জন্য আমি ভাবছিলাম কিনে এনে দেবো রং খেলার আগের দিন সন্ধ্যাবেলা গিয়ে। তা দেখলাম ওর দাদু বাজার থেকে নিয়ে এসছে ওই যে জলে গোলা রং নিয়ে এসছে, আর একটা পুচকারি নিয়ে এসছে টানা। এখন সেটা নিয়েই কথা হচ্ছে। তারপর এই ঘরে বিছানাটা ঝেড়ে তারপর এই যে এই ঘরে শুই, এই ঘরটায় শুই, এই ঘরে বিছানাটা চলে আসলাম ঝাড়তে। দেখেছো বন্ধুরা কীভাবে ধুলো উঠছে? জানি না কি এত ধুলো হয় না, রোডের পাশেই ঘর। আর আমি না জানলা দরজা পর্দা দিয়ে বা দরজা জানলা সবসময় বন্ধ করে না আমি থাকতে পারি না, আমার অভ্যাস নেই। চারিদিকে খোলামেলা থাকবে, আলো বাতাস প্রবেশ করবে, সেরকম খোলামেলা জায়গাই আমার বেশি পছন্দ। অনেকে আছে না দেখবে ঘরে 24 ঘন্টা দরজা দিয়ে রাখে, পর্দা মর্দা জানলার কাজটা দিয়ে রাখবে। আমার না এগুলো একদমই পছন্দ, কেমন যেন মানে গুমটো গুমটো দম বন্ধ হয়ে আসে। এই যে শীতকাল যে কয়দিন খুব শীত ছিল, সেই কয়দিনই আমি জানলাটা বন্ধ করেছিলাম। এই যে গরম গরম ভাব পড়ে গেছে, এখন থেকেই আমার সারাদিন ওই জানলা ব্যালকনির দরজাটাও খোলা থাকবে, আর সব জানলাগুলোর পাল্লাগুলো খোলা থাকবে, বন্ধই করব না।
রাতের বেলা শুধু শোয়ার সময় পর্দাটা ফেলে দিই, জানলাটা খোলাই থাকে এইটুখানি, কারণ পর্দাটা ফেলে শুই, কারণ ধরো ঘুমের মধ্যে হয়তো ভোরবেলা আসলে মুখের ওপর চোখের ওপর আলো আসবে, ঘুমটা ভেঙে যাবে, তার জন্য পর্দাটা ফেলে দিই। আর আরও যখন খুব গরম পড়বে তখন পর্দাটাও ফেলি না, তখন ওই যখন রাতেরবেলা টয়লেটে উঠি হয়তো ভোরবেলার দিকে 4টে-5টার দিকে, 5টার সময় তো 5:30টায় উঠেই যাই, যেহেতু সকালবেলা বরের অফিস থাকে, ছেলের স্কুল থাকে, তা তখন ওই পর্দাটা ফেলে দিই যাতে আলোটা মুখের উপর না আসে। এই যে কালকে রাতে যে ফলগুলো এনেছিলাম, একটা তরমুজ এনেছিলাম, কাঁঠালি কলা, আর 500 মনে হয় আঙুর এনেছিলাম, আর এক কটা খেজুর, সেটাই ঝুড়িতে ঢেলে গুছিয়ে রাখলাম। আর শ্বশুর বাজার দিয়ে এনেছে, উনি একদিন বাজারে গেলে না 3-4 দিন জানো তো বন্ধুরা উনি বাজারে যায় না, উনি মাছ ভেজে রাখে সেইটা খায়। এবার আমার হয়ে যাওয়া অসুবিধা, এবার আমি না এক মাছ ধরো আজকে খেলাম, কালকে সেই মাছ খেতে ভালো লাগে না। তোমাদের কি ভালো লাগে বলো তো এক মাছ রোজ রোজ খেতে? কার কার এক মাছ পরের দিন ভালো লাগে না কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। তা আজকে দেখছি শ্বশুরমশাই আমার মানে মোটামুটি 3 রকমের মাছ এনে দিয়েছে, তা মানে ভালোই হয়েছে, 3 দিন হয়ে যাবে। দেখছি কি কাতলা মাছের পেটি এনেছে, আর আমার ছেলে মেয়ে লোটে মাছ ভালো খায়, লোটে মাছ এনেছে, আর এই ছোট ছোট মোরলা মাছ এনেছে, তাই সেইগুলোই ঢেলে নিলাম। তা আজকে তো আর একদিনে 3 রকম মাছ করব না, তা ভালো করে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে তা ভাবছি কি কাতলা মাছটা রেখে দিই আর চুনো মাছগুলো রেখে দিই, আর শুধু ছেলের জন্য কটা চুনো মাছ ভেজে নেব, যে সকালবেলা কড়া করে ভেজে দিলে ও কড়মড় করে ছোট ছোট মাছ ভালো খায় ভাজা। আর আজকে ভাবছি লোটে মাছটা রান্না করব, আর একটু শুক্তো করব, যেহেতু কালকে মানে ডাক্তার দেখিয়ে আসার সময় এনেছিলাম, কটা পটল নিয়ে এসেছিলাম আর সজনার ডাঁটা নিয়ে এসেছিলাম, তা ওইগুলো করে টোরে মুখটুক আগেই ধুয়েছি, কিন্তু টাইম পাই না। কিন্তু দেখো এখনও না ওয়েদারটা এমন রুক্ষ রুক্ষ ভাব, যে একটু সকালবেলা ঘুম থেকে উঠলে বা তুমি দুপুরবেলা স্নান করার পর যতই ক্রিম মাখো, যেই বেলা হয়ে আসবে বিকালের দিকে দেখবে হাত পা মুখটুক যেন টান ধরছে, মানে শুকিয়ে শুকিয়ে আসছে, ওয়েদারটা খুবই বাজে। তার জন্য সকালবেলা একটুখানি মুখে নিভিয়া ক্রিম মেখে নিলাম আর মাথাটা একটুখানি আশ্রয় নিলাম, তারপরে রান্না করতে হবে। রান্নাঘরে চলে আসলাম, আর এই এখনকার কুলেখাড়া কাটা, মানে কুলেখাড়াগুলো না ভীষণ কাটা, যে আগে না আমি না একটুখানি থেতো করে রসকে করে নিই, এই যে মাথা ঘুরছিল, তো এমনিও আমার হিমোগ্লোবিন না অনেক কম, তা ডাক্তার বলছে হয়তো রক্ত নেই, এই জন্য হচ্ছে অনেকগুলো টেস্টে দিয়েছে, তা আমি ওই পয়সা খরচা টেস্ট আবার করবো, এমনি শরীর খারাপে অনেকদিন ধরে ভুগছি, তার জন্য না আর আমি টেস্টগুলো করিনি, তাই রক্ত কম বলে কুলেখাড়া খাচ্ছিলাম। তাই থেতো করতে না ওই কাটা বলে হাতে লাগে, তাই একটু কোনো রকম বেছে ফুটে সে রস করে সেদ্ধ করে খেয়ে নেব। আর ছেলেকে ওই যে কফে রক্ত উঠছে বলছি না, তার জন্য ডাক্তার বলছে সকালবেলা করে একটু আখের রস, ডাবের জল এগুলো একটুখানি খেয়েছিস। ছেলেকে ওই আখের রস এসছে, তা ওকে 20 টাকার আখের রস আনতে পাঠিয়েছিলাম, তার জিনিসের দাম এত, এই যে স্টিলের গ্লাসটার 1 গ্লাসও হয়নি, পুরোপুরি ভর্তিও হয়নি 20 টাকায়, তা ওকে অর্ধেক দিলাম আর আমি অর্ধেক খেলাম। তারপরে ভাবছি কি ওই যে সজনার ডাঁটাটা এনেছিলাম, আর ওই সজনার ডাঁটা, উচ্ছে, কুমড়ো, শিম এইসব আর আলু দিয়ে ভাবছি কি একটু সজনার ডাঁটা দিয়ে এনেছি যখন শুক্তো করব। আর এইদিকে ওর জন্য এই কটা মাছই চুনো মাছ কড়া করে ভেজে নিচ্ছি। কে কে বলো তো চুনো মাছ খেতে পছন্দ করো? আমার না বড় বড় মাছের থেকে যত ছোট ছোট মাছ হবে আমি ভালো খাই, আমার না বড় মাছ একদমই খেতে ভালো লাগে না, আমার ছোট মাছ খেতে ভালো লাগে। তা যাই হোক, ওইদিকে শুক্তোটা বসিয়েছি আর এইদিকে পেঁয়াজটা ভাজছি, আর এই রসুনটা একটু থেতো করে নিয়ে একটুখানি এখানেই এই রসুনটা না আদা জিরেটা পেস্ট করে রেখে দিই, তার মধ্যে পেঁয়াজ রসুনটা দিয়ে পেস্ট করি না, কারণ দেখো সব রকম রান্নার মধ্যে না পেঁয়াজ রসুনটা চলে না, আদা জিরেটা তুমি সব রান্নার মধ্যেই দিতে পারবে, কিন্তু পেঁয়াজ রসুনটা চলে না, তো ওই জন্য আদা জিরে লঙ্কাটা পেস্ট করে রাখি, আর যেগুলোই দেখবো যদি একটু পেঁয়াজ দিই রসুন দিই, সেগুলো ওই রসুনটা একটু থেতো করে নিই আর পেঁয়াজটা কেটে দিয়ে দিই। এইদিকে পেঁয়াজটা রসুন আর এই যে টমেটো দিয়ে দেবো একটা, আর ধনেপাতা দিয়ে না লোটে মাছটা করব। আর ওইদিকে যে ওগুলো বসিয়ে দিয়েছি ওগুলো ওইদিকে ভাজা হচ্ছে, আর এইদিকেও মশলা টশলা কষে লোটে মাছটা বসিয়ে দেবো। আর লোটে মাছ তো জানো বন্ধুরা যে অনেকটা টাইম লাগে, লোটে মাছ কড়াইতে দেওয়ার পর না এক গাদা জল বেরায়, আর সেই জলটা আস্তে আস্তে করে টানাতে
প্রায় অনেকটা সময় লাগে। আর আমাদের বাড়ি না কেউ ঝোল ঝোল লোটে মাছ কেউ খাবে না, একদম শুকনো শুকনো হবে, না হয়তো কাদা কাদা এরকম ধরনের হবে। আর এই যে ডাঁটাটা না আমি পরে দিলাম, আগে দিয়ে কষিনি বা ভাজিনি বলো তো কেন, আগে দিয়ে যদি ভাজি একদম কচি ডাঁটা, যখন জল টল দেবো ঘাটাঘুটি হবে, ওই ডাঁটা ছেড়ে ছেড়ে কাটা কাটা হয়ে যাবে। ওই জন্য যে ঝোল দেব, যখন আমি জল দেবো তখন ডাঁটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে জলটা দিয়ে দিলে ডাঁটাগুলো আমি গোটা গোটাই থাকবে। ওইদিকে দেখো লোটে মাছটাও হয়ে গেছে, এইদিকে শুক্তোটাও হয়ে গেছে। লোটে মাছটায় ধনে পাতাটা ছড়িয়ে দিলাম, আর লোটে মাছ দেখবা ধনে পাতা দিয়ে খেতে খুব সুন্দর লাগে আর গরম মশলার থেকে। এই দেখো শুক্তোটাও হয়ে গেছে। আর ওই যে কুলেখাড়া যেটা বেছে রেখেছিলাম, এই দেখো কাদা কাদা করেছি লোটে মাছটা, একদম ঝুড়ো ঝুড়ো করিনি। অনেকে আবার ঝুড়ো ঝুড়ো পছন্দ করে, অনেকে যে যেমনভাবে খেতে পছন্দ করে। তা যাই হোক, রান্নাবান্না করে রান্নাঘরের কাজ টাজ কমপ্লিট করে এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এবার ঠাকুর ঘরে যে জানলাটা আছে, একটা পাল্লা দিয়ে রাখি আর একটা পাল্লা খোলা থাকে, বোঝোই তো, মানে আমরা দেখতে পাই না ঠিকই, কিন্তু ধুলো আমাদের সব সময় ওড়ে, তাই না? ঘরের জিনিসপত্র দেখবে তুমি আজকে পরিষ্কার করছো, কালকে গিয়ে দেখবে সেই জিনিসটার মধ্যে আবার ধুলো জমে রয়েছে। হ্যাঁ, তাই ওই সিংহাসনটা দেখছি ধুলো পড়েছে, তাই সিংহাসনটা একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। আর এইদিকে ঠাকুরের বাসন টাসন মেজে পুজো দিতেও বসে গেছি। তার কালকে আসার সময় ঠাকুরের জন্য একটু ফুলও নিয়ে এসেছিলাম, কারণ গাছে না এখন বেশি ফুল ফুটছে না। তোমাদের আগের দিনই দেখালাম যে কয়েকটা নয়নতারা আর শিউলি ফুল বলছি, ওই তুলসী পাতা দিয়ে পুজো দিয়েছিলাম। তাই কালকে আসার সময় রাতের বেলা ডাক্তার দেখিয়ে একদম কটা ফুল নিয়ে এসেছি। আর আর এই যে পাশে যে বড় মার ঠাকুরটা তোমাদের দেখালাম, মানে নৈহাটির বড় মা, এটা যখন প্রথমবার নৈহাটিতে গেছিলাম তখন এই বড় মার ছবিটা নিয়ে এসেছিলাম। কারা কারা বড় মাকে পছন্দ করো এবং বিশ্বাস করো তারা অবশ্যই আমাকে কমেন্ট করো। তারপরে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। এইবার আবার সব কাজ মোটামুটি কমপ্লিট হলো। এবার ছেলের যেহেতু বিকালবেলা পড়া আছে, ওকে নিয়ে আবার আমাকে পড়তে বসতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। চলো টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে।